এনজিপি থেকে যখন আমরা পৌঁছালাম গ্যাংটকে, তো এই একটা ওয়াটারফলস প্রথমেই আমাদের ভিজিট করালো। তো আমরা কিন্তু তখনও অবধি হোটেলে যাইনি। তো ফার্স্ট একটা ওয়াটারফল ভিজিট করাবে আমাদেরকে, তো সেইখানে নিয়ে এসছে। এই পার্কটার পাশে আমরা দাঁড়িয়েছি। প্রথমে আমরা দোনোমনো করছিলাম যে যাবো কি যাবো না, কেননা এত জার্নি করেছি। তো অনেকেই কিন্তু যায়নি ওই জার্নির জন্য, ভেবেছে পার্কের ভেতরে আর কি আছে, যাই হোক দেখার মতো। তো 100 টাকা করে আমাদের পার হেড টিকিট নিয়েছে। তো সেখানে দোনোমনো করতে করতে আমি বললাম না, যাবো, কোনো কিছুই বাদ দেবো না, যতই শরীরটা খারাপ থাকুক না কেন অবশ্যই যাব, কি আছে না আছে দেখবো না। বিশ্বাস করতে পারবে না, যদি এই ওয়াটারফলসটা মানে এই পার্কটা যদি না আসতাম আর এই ওয়াটারফলসটা যদি না দেখতাম, তাহলে মনে হয় অনেক কিছুই না দেখে চলে যেতাম। আসার পরে মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর ভিউ দেখে ভেতরে। ভাবতেই পারিনি যে একটা স্বপ্নের মতো একটা মানে রাজ্য মনে হচ্ছে, যেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে করে পুরো সাজিয়েছে জায়গাটাকে। এতটুকু খুঁত নেই কোনো দিকে, যেদিকে তাকাচ্ছি প্রাণ ভরে যাচ্ছে। শরীরের ক্লান্তি তখন কোথায় নিমিষে চলে গেছে কিচ্ছু মাথায় আসছে না। আর খালি ভাবছি, ইস যদি না আসতাম তাহলে যে কী যে মিস করতাম, কত বড় যে ভুল করতাম। সত্যি কোথাও ঘুরতে গিয়ে না, এই যে শরীর খারাপের অজুহাত দিয়ে যদি মনে হয় এটা দেখবো না ওটা দেখবো না, পরে যে কী আফসোস করতে হবে বাড়ি চলে আসলে, সেটা আমি ছাড়া আর কেউ ভালো জানে না আর কি। কারণ আমি চাই না কোনো কিছু মিস করতে, যতই শরীর খারাপ থাক। যাই হোক, পুরো জায়গাটা ঘুরতে কিন্তু একদিনের মধ্যে হয় না, কয়েক ঘন্টা আমাদের টাইম দিয়েছে। কারণ আমরা অনেকটা দেরি করেই তো এসেছি, বিকেল হতে চললো, তখনও অবধি দুপুরে লাঞ্চ করিনি। কিন্তু তাতে কি আসে যায়, আগে তো ঘুরে নিই জায়গা, খাওয়া দাওয়া তো আছেই রে বাবা, খাওয়া দাওয়া তো বাড়ি গেলেও খেতে পারবো। তো পুরো জায়গাটা ঘুরতে না মানে অনেকটা টাইম লেগে যাবে, একদিনে আমার তো মনে হয় না এটা ঘোরা সম্ভব হবে। চারিদিকে আমরা সবাই ছড়িয়ে পড়েছি, যে যার মতো রিলস ফটো এগুলো তো আমি অনেক আপলোড করেছি, সবাই করতে শুরু করে দিয়েছে, ভিডিও করতে শুরু করে দিয়েছে। অসাধারণ অসাধারণ প্রকৃতি। আর সত্যি এরকম যে একটা জিনিস লুকিয়ে রয়েছে এই পার্কের ভেতরে, ভাবতেই পারিনি। সবাই খুশি, ভীষণ মন থেকে খুশি এই জায়গাতে এসে। প্রথম দিকে যখন এনজিপিতে ছিলাম প্রচণ্ড গরম লাগছিল, যেই না চলে আসলাম এই পাহাড়ের কোলে, ব্যাস ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। আর বরফ গলা জল চারিদিক থেকে ঝরতে শুরু করলো। এটা হলো বানজারা ওয়াটারফলস, অসাধারণ সিকিমের। তো কি আর বলবো, সবাই ওই নিচে গিয়ে ফটো শ্যুট করছে, আমরা দেখে আর থাকতে পারলাম না, আমরাও নিচে নেমে চলে আসলাম। কতক্ষণে যাব। তো এখান থেকে মানে বাড়ি থেকে যাওয়ার আগে তো প্রচুর ভিডিও রিলস এগুলো দেখেছি। তো এই সব জায়গাগুলো যদি ভিজিট না করি তাহলে কি আর ভালো লাগে? তো নিজের স্বচক্ষে দেখা সামনে এসে, সেটার আনন্দ অনুভূতিটাই আলাদা। তো আমি কি করবো আর কি না করবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না। তো দাদাভাই বলছে, নাও ভিডিও করা শুরু করো, ফটো করো, ফটোশ্যুট করো। তো সবাই সবার মতো তাই করছিল। আর আমার তো জল দেখেই আগেই মনে হচ্ছে ওখানটায় যাই, গিয়ে ওকে ওখানটা গিয়ে একটু ফটো তুলে, ওরে ঠান্ডা কাকে বলে জল, তাড়াতাড়ি আবার পালিয়ে চলে এসেছি, জুতো পরে যাওয়াই যাচ্ছে না, যখন তখন স্লিপ কেটে একদম কোলা ব্যাঙের মতো পড়বো আছাড় খেয়ে। তাড়াতাড়ি করে জুতোটা ছাড়লাম, ছেড়ে আর হাত পা ভিজুক প্যান্ট ভিজুক কিছুর চিন্তাই আমি তখন করছি না, গিয়ে দাঁড়ালাম। এরপরে আমার ছোট বোন, সে বলছে আমিও আসবো। আমার বোনের ছেলেটাও বায়না করছিল, কিন্তু এই 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 দেখো 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 স্লিপ কাটছিলই, দেখেছো? তো যাই হোক, ধরে নিয়েছি বোনকে, স্লিপ কি আর কাটতে দিই বোনকে। আর সবাই বলছে প্রচণ্ড শ্যাওলা আছো, হওয়াটাই স্বাভাবিক, এত হারে জল যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো শ্যাওলা তো থাকবেই। যাই হোক, খুব সন্তর্পণে সাবধানে এখানে উঠছি ওখানে নামছি, নিজেকে না হারিয়ে ফেলেছি ওখানে, তাল হারিয়ে ফেলেছি। কি করবো আর কি করবো না, আর কত অ্যাক্টিভিটিও রয়েছে এখানে। তো পুরো বললাম যে ঘোরাটা সম্ভবই না, তাহলে তো সন্ধে পার হয়ে রাত্রি হয়ে যাবে, আর অতক্ষণ তো থাকা সম্ভব না। তো আমাদেরকে তো হোটেলে যেতে হবে, দুপুরের খাবারটা আমরা খাইনি। আর সত্যি এই অসাধারণ এই ওয়াটারফলসটা দেখে মানে কি বলবো, মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি। তো গিয়ে তো ওখানে অনেক রিলস বানালাম আর কি। আর ছিটা ছিটা করে না সব জলগুলো গায়ে এসে লাগছিলো, বৃষ্টির জলের মতো ঠান্ডা ঠান্ডা লাগছিলো। বাড়ি এসে সেগুলোর টেরটা পেয়েছি, এই যে এই ঠান্ডা লাগার কারণগুলো, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লাগা, অনেকেরই জ্বর এসেছে এই ঘুরে আসার পর থেকে। তো আর কিছু করার নেই, ঘুরতে গিয়ে তো এগুলো অনুভব করতেই হবে। আর হাওয়া তো দেখতেই পাচ্ছ, চুলগুলো কীভাবে উড়ছে আমার, প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছে। তার সাথে মনে হচ্ছে যে একটা ঝিরিঝিরি বৃষ্টি হয় না, সেই বৃষ্টির মতো জল এসে লাগছে। তো আমাদের পুরো গ্রুপটা দেখো এখানে দাঁড়িয়ে আমরা একসাথে সবাই ফটো সেশন করে নিয়েছি, ফটো তো প্রচুর তুলেছে, সবাই সবার মতো মজা করেছে।
চলে আসলাম আমরা হোটেলে। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগেই সবাই খেতে বসে গেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে আর কি, বিকেল বিকেল হয়ে এসেছে, তাড়াতাড়ি করে বসে পড়েছি। আর অসাধারণ অসাধারণ এখানকার মানে লোকেদের ব্যবহার, হোটেলের মালিকের যে ব্যবহার খুব ভালো। তো আমাদের জন্য খাবার সব রেডি করেই রেখেছে। আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা কি খাবো, তো আমরা বলেছিলাম ভেজ খাবো আর কি, এতটা জার্নি করে আসবো বলে। আর পাহাড়ে বেশিরভাগ সব লাইট খাবার, তো ভেজ খাবারই আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। রাত্রেবেলায় ননভেজ ছিল। আমি তোমাদের সাথে রুমগুলো শেয়ার করছি। নিচের দিকে এই রুমগুলো, আমি ওপরে ছিলাম আর কি। এখানে দেখো সব কটা রুমে কিন্তু আমাদের লোক রয়েছে। আর রুমগুলো দেখো কি সুন্দর, দারুণ না? এরকম ফিটফাট করে প্রত্যেকটা রুম এরমভাবে গুছিয়ে রেখেছে, সবাই সবার মতো যাতে রিল্যাক্স করে শুয়ে পড়তে পারে। আর সবাই প্রচণ্ড ক্লান্ত, কারণ এতটা করে জার্নি করেছে, 5 ঘন্টা 6 ঘন্টা করে জার্নি করা। এটা হচ্ছে আমার ননদদের রুমটা, দেখো আমার শাশুড়ি শ্বশুরও রয়েছে। তো সবাই সবার মতো যে যার রুমে বসে পড়েছে। এরা আগে চলে এসেছে আর কি, ওদের শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য ওরা ওই ওয়াটারফলসটা ভিজিট করেনি। তা আগে চলে এসে ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। আর আমার তো দেখো ক্লান্তি বলে আর কিছু নেই। অত সুন্দর একটা জায়গা ঘুরে আসার পরে ভাবতেই পারিনি যে ফার্স্টেই আমাদের এতটা এনার্জি দিয়ে দেবে ওরকম সুন্দর একটা জায়গা ঘুরিয়ে। তারপরে বসে পড়লাম খাবার দাবার নিয়ে আর কি। আমি একটু সার্ভ করা শুরু করলাম, কারণ সবাই বসে রয়েছে। আমি বললাম আমি কি দিয়ে দেবো? তো হোটেলে যারা মালিক যিনি আছেন তাদের লোকও ছিল। তো আমি বললাম ঠিক আছে আমিই দিয়ে দিই। তারা আর কত বেলা অবধি আমাদের জন্য ওয়েট করবে, আমরা তো অনেকটা লেট করে এসেছি, তাই না? আর সত্যি খাবারগুলো অসাধারণ ছিল, নিরামিষ খাবার ছিল। ওগুলো এত ভালো বানাচ্ছিল ওরা, কি বলবো! এখনো অবধি মানে খাবারটা দেখলেই আমার জিভে জল চলে আসছে। এত সুন্দর ডাল, সবজি, পাঁপড় ভাজা, আর আচার তো মাস্ট ছিল, সবসময়ের জন্য একটা আচার ছিল। আর একটা ছোলা, মানে কাবলি ছোলা ছোলা দিয়ে একটা চানা মতো ছিল। যাই হোক, খেয়ে দেয়ে এবার সন্ধেবেলায় দেখো আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি। এবার এখানে একটু আড্ডা গল্প তো হবেই। সবাই একসাথে হয়ে গেছি, রেস্ট নিয়ে সবাই সবার রুমে একটু রেস্ট নিয়েছে, তারপরে চলে এসেছে আমাদের রুমে। তো এখানে আমার বোন আর আমি একসাথে ছিলাম এই রুমটাতে। আমরা একসাথে খুব খুব মজা করেছি। এই ব্লগটা কিন্তু দিতে একটু দেরি হলো, অনেক দিন আগেই আমি ঘুরে এসেছি আর কি, রেখে দিয়েছিলাম সুন্দর করে বানাবো বলে। আর বাড়ির থেকে দেখো আমরা কিন্তু এরকম স্ন্যাক্স টাইপের খাবার এক ব্যাগ নিয়ে গেছিলাম। তো দাদাভাই সেগুলোই ছিঁড়ছে যাতে সবাই আমরা খেতে পারি। ওখানে গিয়ে আবার কোথায় কিনতে যাব তার এরকম, কিন্তু আগে থেকে আমরা জোগাড় করে নিয়েছি। আর এরকম একটা কেটলি নিয়ে এসেছিলাম, মানে এরকম টাইপের কিছু জিনিস আমরা নিয়ে গিয়েছিলাম যাতে মানে কখনো স্পটে গিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা গেছে, যাতে ম্যাগি করে খেতে পারি গরম। এরকম পাহাড়ে তো ম্যাগিটা খুব চলে। তো যখন তখন হয়তো একটু চা করে খেলাম, এরকম চায়ের সরঞ্জাম আমরা নিয়ে গিয়েছিলাম যাতে হট কেটলিতে সেটা করতে হবে। আর সবাই দেখো কি এনজয় করছে। সবাই খুব নাচ গান, সবাই মস্তিতে আছে। আর আমরা ঘুরতে গেলে সত্যি প্রচণ্ড মজা করি। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে একসাথে হইচই করতে। আর আমার ওই যে বললাম, এর আগের ভিডিওতেও হয়তো শুনেছো, ঘুম আমার আসতে চায় না, কারণ ঘুরতে এসেছি ভাই, ঘুমোতে আসিনি। ঘুমোতে তো বাড়িতেও পারবো, খেতেও বাড়িতে পারবো, ঘুমোতেও বাড়িতে পারবো। এই যে সময়টা যদি চলে যায় একবার আনন্দ করার, খেয়ে ঘুমিয়ে যদি আমরা হোটেলেও কাটাই বাড়ির মতো, তাহলে মজাটা কখন করব? এই যে করে এসেছি বলে, এই যে অক্সিজেনটা নিয়ে এসেছি বলে কিন্তু বাড়িতে আবার সেই একঘেয়েমি ঘিসা পিটা জিন্দেগি আবার কাটাচ্ছি। যাই হোক, এই মজাগুলো করতেই আমি ভালোবাসি। আর আমার ননদ, আমার বোন এরাও ভীষণ ভালোবাসে, ওরাও আমার সাথে সাথে সত্যি একটা গুছিয়ে মালিক বললেন কোনখানে নিয়ম তাড়াতাড়ি রাত্রিবেলায় আর কি, মানে বেশি রাত্রি অবধি ওরা জাগে না, যেহেতু সকালে অনেক ভোরে ওঠে আর খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর সকালবেলায় কিন্তু আমাদের বেরোতে হবে লাচুংয়ের উদ্দেশ্যে। তা কি আর আমাদের দেখো মন মানে ওই সমস্ত। দাদাভাইকে দেখো সেও খুব মস্তি নিয়েছে। তো সেটাই বলছি, সেটা আর আমাদের কোনো মাথায় নেই যে ভোরে অনেক ভোরে উঠে কিন্তু আবার 6-7 ঘন্টার জার্নি আমাদের করতে হবে বলেই দিয়েছে। যাই হোক, তার মধ্যেই তো একটু মজা টজা তো করে নিতেই হবে, তারপরে খেতে যাবো আর কি। তা ওরা কিন্তু কোনো বাধা নিষেধ আমাদের মানেনি, কিন্তু লাচুংয়ে সেটা হয়নি। লাচুংয়ে গিয়ে আমাদের 8টার মধ্যে খেতেই হয়েছে, বলেছে খেতেই হবে। ওখানে তো আরও প্রচণ্ড ঠান্ডা, ওইখানের ঠান্ডা তো হাড় কাঁপানো ঠান্ডা, বাপরে বাপ। যাই হোক, সকালবেলা বেরোবো। এরপরে আমরা বললাম অনেক হয়েছে। তা আমার বোনের বরকে দেখো একটু স্টেপ দিয়েছে, ও কিন্তু দারুণ নাচে। অনেক জোর করে এইটুকু স্টেপ দেওয়ানো হয়েছে, আসলে সবাই ক্লান্ত, এতটা
জার্নি করেছেন, আর ওর তো এমনি একটু বমি করার অভ্যাস আছে, সেই জন্য ওর শরীরটা একটু খারাপ করেছিল, প্রচণ্ডই খারাপ করেছিল। তো আমরা সবাই কিন্তু নাচ গান করে প্রচুর মজা টজা করে সময়টা ভালোই কাটিয়েছি। তো পুরো ব্লগটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। ব্লগটা অনেক দিন পরে দিলাম, কারণ ভালো মতো করে যদি ব্লগটা না বানাই তোমরা তো বুঝতে পারবে না। তো বাড়িতে এসে আমি এতটুকু সময় পাচ্ছিলাম না এডিটিং করার, তার জন্য একটু সময় নিয়ে ধীরে সুস্থে সেই জন্য ব্লগটা তৈরি করলাম। আর যত দেখছি আমার মনে হচ্ছে আবার চলে যাই, এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে আবার সেইখানে ঘুরতে আবার কবে যাব। এত মজা করেছি সত্যি কথা বলার কথা না, আমাকে তো দেখেই বুঝতে পারছো কত নাচ কত গান। আমার ননদকে দেখো, সেও তাই। সবাই তো সবার কর্মজীবনে এতটাই ব্যস্ত থাকে, সত্যি কথা বলতে বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা ডিউটি সব কিছু সামলে সংসার সামলে সারাটা দিন কাটতে থাকে সবার। যাই হোক, রাতের ডিনার করতে আবার চলে আসলাম আমরা সবাই মিলে। রাতে কিন্তু আমাদের ননভেজ মানে ভালো রান্না করেছে, কিন্তু খুব টেস্টফুল। আমরা যেরকম একটু স্পাইসি খাবার খাই, তেল মশলা আমাদের একটু বেশি না হলে ভালো লাগে না, কিন্তু ওখানে কিন্তু তেল আর রান্না খুব কম ছিল, মানে করেইনি বলতে গেলে। অ্যাকচুয়ালি করবে কি করে, আমরা তো প্রচুর জার্নি করছি না, তাহলে তো বমি করতে করতে অবস্থা খারাপ। কারণ রাস্তার বাঁকে বাঁকে মানে পাহাড়ের বাঁকগুলো যখন ঘুরছে না তখন মাথা ঘোরাচ্ছে আর কি। এই হলো কিচেন রুম, আর ওই যে দাদাভাই আমাদের সার্ভ করেছে, প্রচণ্ড ভালো। আর ওখানে সবসময় গরম জল ঠান্ডা জল সব রকমের ব্যবস্থা রেখেছিল, হাত ধোয়ার জন্য খাওয়ার জন্য সব কিছু টেবিলে এনে এনে আমাদের দিয়েছে। এই যে দেখো সব সার্ভ করে দিয়েছে। একটু টাইমের মধ্যে আসলে না ওরা সব করে দেবে, তাই না? যখন আমরা বেটাইম করে ফেলি তখন আমাদেরকে নিয়ে নিতে হয়েছে আর কি। কিন্তু এই দাদাভাই অনেক রাত্রি অবধি আমাদের জন্য ওয়েট করেছিল। সত্যি কথা, অনেকটা রাতেই কিন্তু আমরা এসেছি সব নাচা গানা করে সব করে। তো ডাল তো ওদের কম্পালসারি, ডালটা থাকবে। আর ডালটা খেয়ে সবাই ভীষণ ভীষণ ভালো বলেছে, খুব ভালো লেগেছে। আর খাবার এত তাড়াতাড়ি হজম হয়ে গেছে না, হজম না হলে পরে তো মুশকিল। এতটা জার্নি আবার করতে হবে, 6-7 ঘন্টার জার্নি কি মুখের কথা। ঘুম থেকে উঠেই সবার আবার 6-7 ঘন্টা স্নান করেই বেরিয়ে যেতে হবে সকালের কিছু খাবার খেয়ে আর কি। যাই হোক, আমরা রাত্রেবেলায় বসে এখানে কিন্তু চিকেন দিয়ে একদম সুন্দর করে ভাতটা খেলাম। ওই যে বললাম চিকেনটা একটু হালকা করেছে, বাট কিন্তু ভালো হয়েছে খেতে, সবাই আরাম পেয়েছে। আর খেতে তো মানে খিদে তো সবার পেট ভর্তি, মানে হজম হয়ে যাচ্ছে ওখানের খাবারগুলো, সবথেকে বড় কথা। আমাদের বাড়িতে আমরা দেখো বেলা করে খেলে পরে রাত্রেবেলায় অনেকেই কিন্তু আবার খাবার খাই না, কিন্তু ওখানে দেখো আমরা কিন্তু অনেকটা বেলা করে খাবার খেয়েছি, তারপরেও আবার খেলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।